বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা সহ বিভিন্ন জেলায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। টানা বৃষ্টিতে পটুয়াখালী ও লক্ষ্মীপুরের নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে মেঘনায় অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর নিঝুম দ্বীপ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পটুয়াখালীতে ৩ দিন ধরে থেমে থেমে বৃষ্টি হলেও বুধবার সন্ধ্যা থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। টানা বৃষ্টিতে নিচু এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর, বেড়েছে নদ নদীর পানির উচ্চতা। নোয়াখালীর হাতিয়ায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বেশি উচ্চতার জোয়ার হচ্ছে। প্লাবিত হয়েছে নিঝুম দ্বীপের নিচু এলাকা। সাগর উত্তাল থাকায় সব ধরনের নৌ চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নৌবন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এতে ভোলা, মেহেন্দিগঞ্জ সহ বিভিন্ন রুটের যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। আমরা এখন বর্তমানে এই লঞ্চ বন্ধ হওয়ার কারণে আমরা যাইতে পারতেছি না, কারণ আকাশের অবস্থা তো খুব খারাপ। নদীপথেই একমাত্র চলাচলের রাস্তা লঞ্চ আর হচ্ছে স্পিড বোট, কিন্তু কোনোটাই চলতেছে না, এই জন্য এই ভোগান্তির মধ্যে আছি। বৈরী আবহাওয়ার কারণে ২ নম্বর সিগন্যাল চলতেছে অভ্যন্তরীণ নদী বন্দরে, এবং সেই ক্ষেত্রে আমাদের লঞ্চ চলাচল স্বাভাবিক থাকার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণেই বাস্তবিকতা বিবেচনায় সমস্ত অভ্যন্তরীণ লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টিতে পৌর শহরের অনেক জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া অস্বাভাবিক জোয়ারে কমলনগরের চরমার্টিন এলাকায় রাস্তা ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। খাগড়াছড়িতে বৃহস্পতিবার সকাল 10টা পর্যন্ত গত 24 ঘণ্টায় 80 মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাহাড় ধস মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে জনবল ও মাটি সরানোর সরঞ্জাম। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।